এতদিনে ক্যান্সারের কারণ আবিষ্কৃত হয়েছে। বহুদিন যাবৎ বহু ক্যান্সার রোগীদের ওপর গভীরভাবে অনুসন্ধান করে জানা গিয়েছে, অবদমিত গনোরিয়া ও সিফিলিস হল ক্যান্সারের মূল কারণ। তার সঙ্গে রয়েছে আরও কয়েকটি সহযোগী ফ্যাক্টর। গবেষক সুমেরু রায় বলেছেন, সঠিক চিকিৎসার অভাবে প্রায়শই গনোরিয়া ও সিফিলিস রোগগুটি অবদমিত ও সুপ্ত হয়ে শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে। ক্রমশ এরা শরীরের অন্যান্য টক্সিনের সঙ্গে যুক্ত হয়ে এদের রূপ পরিবর্তন করে এবং নানা উপদ্রব শুরু করে। তারপর এরা জিনগত হয়ে বংশপরম্পরায় সংক্রামিত হয়ে থাকে। রোগীর নিজের অর্জিত গনোরিয়া এবং অথবা সিফিলিস ছাড়াও বংশগত গনোরিয়া এবং অথবা সিফিলিস অনেক ক্ষেত্রেই ক্যান্সারের জন্য দায়ী। একটু গভীরভাবে অনুসন্ধান ও অনুধাবন করলেই এর প্রমাণ পাওয়া যাবে। দেখা গেছে, যে ক্ষেত্রগুলোতে ক্যান্সার ভয়ঙ্কর আলসারের মতো না হয়ে ক্রমবর্ধমান টিউমারের মতো হয়ে থাকে, সেক্ষেত্রে গনোরিয়ার প্রাধান্য থাকে। আর যে ক্ষেত্রগুলোতে ক্যান্সার ক্রমবর্ধমান ধ্বংসাত্মক রূপ ধারণ করে, সেক্ষেত্রে সিফিলিসের ভূমিকাই প্রধান। ক্যান্সারের সম্ভাবনা রয়েছে এমন রোগীদেরকে, তাদের মধ্যে এবং তাদের বংশে গনোরিয়া ও সিফিলিসের ইতিহাস অনুসন্ধান করে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারলে, তাদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত করা যেতে পারে।